ওয়েলকাম টু ডিয়ার রান্নাঘর। ডিয়ার রান্নাঘরের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। আজকে আমি বিট গাজরের তোমাদের চপ করে নিরামিষ দেখাচ্ছি। দেখো এখানে একটা বিট নিয়েছি, এই বিট নিয়েছি, একটা ছোট বিট আছে আর এই গাজর, এগুলোকে এতে পুড়িয়ে নিচ্ছি। এভাবে এভাবে পুড়িয়ে নেব। এই যে এভাবে পুড়িয়ে সবগুলো পুড়িয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এভাবে গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি। এবার আলুটাকেও এরকম ভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে এরকম ভাবে ছুলে গ্রেট করে নেব। এইভাবে ছুলে গ্রেট করে নিচ্ছি। এভাবে এরকম ভাবে গ্রেট করে নেব। এভাবে গ্রেট করে নিচ্ছি। এবার একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। দেখো কি কি লাগবে: জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, ধনে, আর তেজপাতা, আর হচ্ছে মৌরি। একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। এটা দিয়ে দিলাম। এবার জিরেটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর এখানে মৌরিটা দিয়ে দিলাম। এবার আঁচটা কমিয়ে ভালো করে ওটাকে রোস্ট করে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি, গুঁড়ো করে নিচ্ছি। আর বাদামগুলোকে ভেজে নিচ্ছি। ভালো করে বাদামগুলোকে দিয়ে এবারে পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা ভালো করে সুগন্ধ ছাড়ুক। ভালো করে পাঁচফোড়নটা হয়ে গেলে আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে দিচ্ছি। আদা দিলেন, এক চামচ আদা দিন। কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিন। কাঁচা লঙ্কা কুচিয়ে মধ্যে দিয়ে দিন। গাজরটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বিট আর গাজর আছে এখানে, দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি শুকনো খোলায়, এই শুকনো খোলার মধ্যে এই শুকনো লঙ্কা দিতে ভুলে গেছি, একটু ভেজে নিচ্ছি। শুকনো একসাথেই ভাজা হবে, মশলাটার সাথে শুকনো লঙ্কা একসাথেই ভাজা হবে। আমি ভুলে গেছি, এই জন্য একটুখানি ভেজে নিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে বিট গাজরটাকে ভালো করে নরম করে নিতে হবে। আর ভাজা মশলাটা, এখানে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাও কিন্তু ভাজা আছে। এবারে এই গ্রেট করা আলুটাও দিয়ে দিচ্ছি। আলুর পরিমাণটা কম থাকবে, আর গাজর, বিট গাজরের পরিমাণটা কিন্তু বেশি থাকবে। বাদামটা দিয়ে দিচ্ছি। ভাজা বাদামটা দিয়ে দিলাম। ব্যাস, এবার পুরটা আমার রেডি হয়ে গেল। এর মধ্যে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি।
তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমি একটু দিলাম। এবার একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এবার বিট গাজরের চপে একটু মিষ্টি মিষ্টি হয় তো, বা তোমাদের বুঝে তোমরা মিষ্টি দেবে, দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু বিট গাজরের চপে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে। এবার ভালো করে মশলাটাকে করে নিচ্ছি। বেশ, দেখো প্রথমে গোল করে নিচ্ছি, তারপর এরকম সাইজ শেপ করে নিলাম, ময়দাতে একটু দিয়ে দিলাম, তারপরে এখানে দিলাম এই কর্নফ্লাওয়ারে, তারপর এর মধ্যে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। সুন্দর করে সাইজ করে এটা নিতে হবে। কি করেছো এটা? না, আরেকটা দেখে নাও কিভাবে করছে। প্রথমে ময়দাতে দিয়ে দিল, তারপরে কর্নফ্লাওয়ারে, তারপরে ব্রেড ক্রামে দিয়ে দেওয়া। তোমরা ডবল কোটও করতে পারো, এমনিও করতে পারো, একবারও করতে পারো। ডবল কোট করলে একটু বেশি ভালো, ডবল কোট করলে। যেমন আরেকবার দিচ্ছি, আরেকবার দিয়ে দেওয়া হচ্ছে। ডবল কোট করা হচ্ছে নিচে। এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেওয়া হচ্ছে। দেখো এইভাবে সব প্রত্যেকটা ভেজিটেবিল চপ গড়া হয়ে গেছে। এবারে এটাকে ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে, ভেজে নিচ্ছি। ভালো করে লাল করে এবার ভেজে দেখাবো। দেখো আমার চপগুলো এবার হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি, তুলে ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। আমার ভেজিটেবিল চপ রেডি, তৈরি হয়ে গেছে। আশা করি তোমাদের এটা খুবই ভালো লাগবে। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও, সিম্পল প্রসেসে করে দিলাম। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন বন্ধুরা তোমরা কিন্তু পাশে থেকো, নতুন নতুন রেসিপি পেতে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টাটা।